সংসদীয় আসনের সীমানা নিয়ে দ্বিতীয় দিনের শুনানি চলছে। এসিতে এই বিষয়ে বিস্তারিত জানতে সরাসরি আমরা সংযুক্ত হচ্ছে আমাদের সহকর্মী মহসিন কবিরের সঙ্গে। মহসিন, আজকের দিনে যে শুনানি চলছে এই সম্পর্কে বিস্তারিত আপনার কাছ থেকে জানতে চাই। সীমানা পুনর্নির্ধারণ নিয়ে যে কমিশনের যে শুনানি চলছে সেটি আজকে দ্বিতীয় দিন এবং আরও দুদিন আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে যে আপত্তি কিংবা দাবি তার ভিত্তিতে যে শুনানি চলছে সেই আসনগুলোর মধ্যে রয়েছে যেমন সাতক্ষীরা ৩, সাতক্ষীরা ৪, যশোর ৩, যশোর ৬, বাগেরহাট ১, ২, ৩ এবং এইখানে আপত্তিটা কিন্তু সব থেকে বেশি, যে কারণ বাগেরহাটের ৪টি আসন ছিল আগে, সেখানে ৩টি করা হয়েছে। তো এটি নিয়ে আপত্তি জানিয়েছে বাগেরহাটে যারা এখানে এসেছিলেন, আপত্তি জানিয়েছেন। তারা বলছেন যে যেহেতু দীর্ঘদিন ধরে এটি সেখানে একটি কমিয়ে সেটি গাজীপুরে একটি আসন বাড়ানো তারা সেখানে আপত্তি দিয়েছে যে যেন যে ৪টি আসন বাগেরহাটে ছিল সেই ৪টি আসন যেন থাকে। আর সাতক্ষীরায় যারা শুনানিতে অংশ নিয়েছে তারা বলছেন যে সাতক্ষীরায় যেভাবে আসন বণ্টন করা হয়েছে সেক্ষেত্রে সমস্যা হচ্ছে যে যেভাবে আসন বণ্টন কিংবা সীমানা নির্ধারণ করা হয়েছে, একটি উপজেলার সঙ্গে আরেকটি উপজেলাকে যুক্ত করে দেওয়া হয়েছে, কিন্তু মাঝে কোনো কানেকশন নাই কিংবা সড়ক পথে কোনো কানেকশন নাই। এটি তাদের জন্য এক ধরনের বড় দুর্ভোগের বিষয় হবে, সেটি নিয়ে তারা প্রশ্ন তুলেছেন। আর যশোরের ৩ এবং ৬ নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ যে যশোর ৩ হচ্ছে যে সদর আসন, সেখান থেকে বসুন্দিয়া ইউনিয়ন হয়েছে যেটিকে যশোর ৪-এর ভিতরে অন্তর্ভুক্ত করা হয়েছে। তো এটি নিয়েও আপত্তি জানিয়েছে কেউ এবং এমনও বলা হয়েছে যে জানেন যে যশোরের দীর্ঘদিনের সমস্যা যে ভবদহ সমস্যা, সেই ভবদহ সমস্যার সমাধানে এইটিকে একটি আসন করা যায় কিনা সেই প্রস্তাবও রয়েছে। তবে এটি যেহেতু যশোর এবং খুলনা ২ অঞ্চল মিলিয়ে, তো সেটি যে সম্ভব নয় তার বিপক্ষেও কিন্তু মত দিয়েছে। এবং গতকাল জানেন যে গতকাল বেশ উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল। বিএনপি নেত্রী রুবিন ফারহানা এবং অন্য একটি গ্রুপ বিএনপি, তাদের মধ্যে যে হাতাহাতি এবং মাঝখান থেকে এনসিপির এক তিনিও কিন্তু গতকাল মারধরের শিকার হয়েছিলেন। তো গতকাল এক ধরনের উত্তেজনাকর পরিস্থিতি, আজকে অনেকটা শান্ত এবং বলা যায় যে সুশৃঙ্খলভাবেই ইসির যে শুনানি সেই শুনানি কার্যক্রম চলছে। ১২টার পর থেকে ২টা পর্যন্ত বিরতি ছিল, বিরতি দিয়ে আবারও শুনানি শুরু হয়েছে। এবং গতকালকের ঘটনার পর আজকে আমরা বিপুল সংখ্যক সদস্য এই কমিশনের আশপাশে মোতায়েন করা হয়েছে, বিশেষ করে যে প্রবেশদ্বার সেখানে কিন্তু মোতায়েন করা হয়েছে এবং সতর্ক অবস্থানে তাদের যে অবস্থান আমরা দেখছিলাম। আরেকটি বিষয় যে সকল আসনগুলো সীমানা পুনর্নির্ধারণ করা হয়, সেই সকল আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে যেমন শুনানিতে অংশ নিচ্ছেন সেখানকার রাজনীতিবিদ এবং বিভিন্ন জনপ্রতিনিধিরা, একই সঙ্গে তাদের সমর্থকরা এই নির্বাচন কমিশন ভবনের সামনেও বিভিন্ন ধরনের মানববন্ধন করছেন, প্লেকার্ড, তারা যেমন রাস্তায় যেমন তারা তাদের দাবি জানাচ্ছেন, একই সঙ্গে কমিশনের শুনানিতে অংশ নিয়ে তাদের যে সকল দাবি সেই সকল দাবি তারা এখানে তুলে ধরছেন। তো এই পর্যায়ে এই ধরনের অর্থাৎ এই পরিস্থিতি চলছে নির্বাচন কমিশনের এই শুনানি ঘিরে। এবং আগামীকাল শুনানি হবে এবং আগামীকাল এবং পরশু আরও 2 দিন শুনানি রয়েছে। সব মিলিয়ে ৩৯টি আসনের সীমানা পুনর্নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। সেইগুলোর বিষয়ে যে সকল আপত্তি এবং দাবির যে আবেদন করা হয়েছে নির্বাচন কমিশনের, সেইগুলো এবং আজকে 5টা পর্যন্ত চলবে এবং 5টার পরে বিরতি দিয়ে আগামীকাল এবং পরশু শুনানি হবে। তো জাকিয়া, এই ছিল এখন পর্যন্ত এই যে নির্বাচন কমিশনের যে সীমানা পুনর্নির্ধারণী যে শুনানি হচ্ছে তার সর্বশেষ অবস্থা।